এই ঘটনাটি ঘটেছিল আমার এক বড় ভাইয়ের সাথে। আমি ঘটনাটি তার কাছে সংগ্রহ করেছি। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ভাই বাংলাদেশের একটা ভালো কোম্পানিতে চাকরি করেন। আচ্ছা। এই চাকরির কারণে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাঠানো হয়। জি। তো এবার তাকে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠানো হলো, একটা পুরনো বাড়িতে। তো অফিসের কথা মতো সে ভাইটি তার পরিবারকে নিয়ে সেই জায়গায় চলে গেল। তার পরিবারে তিনি ছিল, তার স্ত্রী ছিল এবং তার 2 মেয়ে ছিল। তো তারা সময়মতো রওনা হলো। ঢাকা থেকে, সে ঢাকায় থাকতো, ঢাকা থেকে জায়গাটা বেশ কিছু দূরে ছিল। তো সে তার পরিবার সহ যাচ্ছিল, জায়গাটায় পৌঁছালো, কিন্তু সেখান থেকে আরও ভিতরে যেতে হবে। ভিতরে গাড়ি যাওয়া সম্ভব না, তাই তারা গাড়ি থেকে নেমে একটা ভ্যানে করে তারা চলে গেল বাসায়। তাদের পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। রাত তখন আনুমানিক 8টা বা 8:30 এরকম হবে। তো তারা বাসার সামনে নামলো, নেমে ভ্যানকে ভাড়া দিয়ে বিদায় করে দিল। আচ্ছা। তারপর তারা বাসায় ঢুকতেই যাবে, তখন পিছন থেকে একজন লোক বলল, আপনারা কি নতুন এসেছেন? সে বলল, জি আমরা এখানে নতুন এসেছি, আমাকে অফিস থেকে এখানে পাঠানো হয়েছে। তো বলল, আপনারা কি এই বাসাটা সম্পর্কে আগে জানতেন না? তো সে বলল যে না, আমি তো এই বাসা সম্পর্কে কিছু জানি না, আমি তো এখানে নতুন এসেছি। তারপর সে জিজ্ঞেস করলো, কেন, এখানে কি কোনো সমস্যা আছে? লোকটি তখন তার উত্তরে বলল যে না, কোনো সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করলাম। তারপর তারা বাসার ভিতরে প্রবেশ করলো। অফিস থেকে বলে দেওয়াতে কাজের লোক বাসাটি সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিল। তারপর ভিতরে ঢুকলো। ভিতরে বেশ পরিপাটি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর তারা বাড়িটা ভালোভাবে দেখতে লাগলো। তো বাড়িটিতে মূলত 3টা রুম ছিল, জি। একটা কিচেন ছিল, আর একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম ছিল, আর একটা কমন বাথরুম ছিল। তো অ্যাটাচ বাথরুম যে রুমটা ছিল, জি। সে ভাইটি তার 2 মেয়েকে ওই রুমে শিফট করলো। এবং আরেকটি রুম ছিল বেশ বড়, জি। ওই রুমে সে ভাইটি এবং তার স্ত্রী শিফট হলো, আর একটা রুম গেস্ট রুম হিসেবে আর কি ওরা ফাঁকা রাখলো। জি। তো তারা ফ্রেশ হলো সবাই। রাত তখন 11টা। তারা রান্না করে খেতে বসেছে সবাই একসাথে। তো ঘরে এখনও সেই লাইটটা এখনও মানে লোডশেডিং আর কি। তো তারা ফোনে লাইট জ্বালিয়ে খাচ্ছিল। হঠাৎ করে ফোনের আলো নিভে গেল। তারপর ভাইটি ভিতরে রুমে গেল, ব্যাগ থেকে টর্চ লাইট নিয়ে আসলো এবং টর্চ লাইট জ্বালিয়ে তারা ভাত খেলো। জি। তারপর পরও দিন সকালে ভাইটি অফিসে চলে গেল। তো বাসাটার সামনে ছিল হচ্ছে আপনার একটা কবরস্থান, তারপর তার সাইডে ছিল হচ্ছে জঙ্গল, এবং তারপর হচ্ছে ছিল বাজার। আর বাজার থেকে সামনে ছিল মসজিদ রাস্তার পাশে। তো সে রাস্তায় যেতে গেলে প্রথমে কবরস্থানটি পার হতে হবে এবং তারপর জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, তারপর বাজার, তারপরে ভাইটি অফিস যেত। তো সেদিন অফিস থেকে ভাই ফেরার পথে রাত 9টা। তো হঠাৎ সে জঙ্গলের ভিতর দিয়ে আসছিল। সে শুনতে পেল তাকে কেউ পিছন থেকে ডাকছে তার নাম ধরে। তো সে পিছনে তাকালো এবং কাউকে দেখতে না পেয়ে বিষয়টা সেভাবে গুরুত্ব না দিয়ে বাসায় চলে গেল। বাসায় আসার পরে সে তার স্ত্রীকে এই ঘটনাটা বলল। তারপর তার স্ত্রী বলল যে ওটা হয়তো তুমি কোনো মনে ভুল শুনেছো, হয়তো অফিসের কাজের চাপ ছিল, তাই হয়তো তুমি ভুল শুনেছো। তারপর তারা ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘড়িতে রাত 1টার ঘন্টা বাজলো। তো রান্নাঘর থেকে জিনিস পড়ে যাওয়ার শব্দ আসতেছে। তো তারা দুইজনে চমকে উঠলো এবং বলল যে এত রাতে কে, কোনো বিড়াল ঢুকলো নাকি? তো সে ভাইটা বললো চলো তো দেখে আসি। তারপর যেই তারা কিচেনে ঢুকলো, কিচেনের লাইটটা জ্বালালো, দেখলো যে একটি কাচের থালা নিচে পড়ে আছে এবং ভেঙে টুকরো হয়ে গেছে। এবং কিছু
জিনিস হাওয়াতে ভেসে বেড়াচ্ছে। এটা দেখার পর সে ভাইটি স্ত্রীর সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল এবং সে ভাইটি ভয় পেয়ে তার স্ত্রীকে নিয়ে রুমে চলে গেল। ওকে। এবং সে তার মেয়ের রুমে গিয়ে দেখলো যে সব কিছু ঠিক আছে কিনা। তারপর দেখলো যে না, তার মেয়েদের রুমে সব কিছু ঠিক আছে এবং তারা ঘুমাচ্ছে। তারপরে সে ভাইটি তার পরের দিন সকালে অফিসে রীতিমতো চলে গেল। তার বাচ্চাদের এই ঘটনাটা জানেনি, ওরা ছোট মানুষ, ভয় পাবে এই জন্য। তারপর সেদিনও ভাইটি রাতে যখন বাসায় ফিরছিল জঙ্গল পেরিয়ে, কবরস্থানে আসার সঙ্গে ভাইটির ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। সে ফোনটা রিসিভ করলো। ওপার থেকে একজন বৃদ্ধ, ওকে, সে বলল যে তুমি এই বাসা থেকে চলে যাও, এটা আমার বাসা। তো ভাই তখন জিজ্ঞেস করলো যে আপনি কে এবং আমাকে ফোন করেছেন, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? তো সে বলল যে তুমি যে কবরস্থানে দাঁড়িয়ে আছো তার পাশে দেখো আমি শুয়ে আছি। তো এটি শোনার পরে ভাইটি অবাক হয়ে গেল এবং ভাবলো যে কে হতো তাকে ফোন দিয়ে মজা করছে, কারণ একজন মৃত মানুষ কিভাবে তাকে ফোন করতে পারে। জি। তারপর সে ভাইটি একটু, সে নাম বলেছিল, আমি সংযত কারণে নামটা বলছি না, জি, নামগুলো হাইড করছি। অবশ্যই। তারপর সে কবরস্থানে দেখলো যে হ্যাঁ, সেই লোকটি যে নামটা বলেছিল সে নামটি লেখা আছে। তারপর ভাইটি বেশ ভয় পেয়ে গেল এবং অবাক হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব, একজন মৃত ব্যক্তি কিভাবে আমাকে ফোন করতে পারে কবরের ভিতর থেকে। তারপর সে ভাইটি ফোনে সেই নাম্বারটি খুঁজতে লাগলো, কিন্তু অদ্ভুত বিষয় সে নাম্বারটি আর পাওয়া যাচ্ছে না। তারপর ভাইটি বাসায় ফিরে গেল এবং কাউকে কিছু না জানিয়ে পরের দিন অফিস যাওয়ার আগে সে রাস্তার পাশে মসজিদে হুজুরের সাথে কথা বলল। সে বলল যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে, বাসায় আসার পর থেকে আচ্ছা। ঠিকভাবে থাকতে পারছি না, অদ্ভুত শব্দ হচ্ছে রাতে, আমাদের ঘুম হচ্ছে না এবং আমি যখন অফিস থেকে বাসায় ফিরি তখন পিছন থেকে আমাকে কেউ ডাকে। তারপর হুজুরটি বলল যে তোমরা কোন বাসাটায় উঠেছো? তারপর সে তার বাসার লোকেশন দেয় এবং হুজুরটি বলে যে তোমরা কি করেছো, এটা তো একটা খারাপ, মানে এটা এখানে জিনেদের বসবাস, তোমরা কেন এই বাসাটায় উঠেছো, তোমরা কাকে বলে উঠেছো? তো সে ভাইটি বলল যে আমাকে অফিস থেকে এখানে শিফট করা হয়েছে কাজের জন্য, তাই আমি বাসাটায় উঠেছি, আমি তো এখানে এ বিষয়ে কিছু জানি না। তো সে ভাইটি অনেক সাহসী ছিল এবং এসব বিষয়ে সে আর কি, এসব বিষয়গুলো সে মানতো না, এই ভুতুরে বিষয়গুলো সে মানতো না। তারপর হুজুরের কথাকে সেরকম গুরুত্ব না দিয়ে সে বাসায় চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ এক মঙ্গলবার রাতে ভাইটি যখন অফিস থেকে বাসায় ফিরছিল, হঠাৎ তার নাম ধরে আবারও একজন বৃদ্ধ পিছন থেকে ডেকে উঠল। ভাইটি এবার ভয় না পেয়ে সে জায়গায় দাঁড়িয়ে গেল এবং সে পিছনে তাকালো এবং পিছনে দেখতে পেল যে একজন বৃদ্ধ, অদ্ভুত রকম দেখতে, মানে তার চোখ নেই, একটা চোখ খুলে বেরিয়ে এসেছে, আচ্ছা। মুখে রক্ত লেগে আছে, দাঁতগুলো হিংস্র পশুর মতো। জি। তারপর সে বৃদ্ধটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আচ্ছা। এবং হঠাৎ করে সেই ভাইটার কাছে এসে মিশে গেল। সে ভাইটা অনেক ভয় পেল এবং এক দৌড়ে বাসায় চলে গেল। বাসায় চলে আসার পরে সে তার বাসার সামনে বসে পড়ল, দরজার সামনে। তো তার স্ত্রী এবং দুই মেয়ে এসে দরজা খুলে দেখলো সে অনেক হাঁপাচ্ছে এবং তার মুখে ভয়ের ছাপ। আচ্ছা। তো তার স্ত্রী তাকে প্রথমে কিছু না বলে বলল ভেতরে আসো। ভেতরে আসার পরে তার স্ত্রী যখন খাওয়া দাওয়া শেষ করে শোবে তখন তারা দুইজনে গল্প করছিল, কথোপকথন করছিল যে কী হয়েছিল, তোমার মুখে ভয়ের ছাপ, তুমি এভাবে হাঁপিয়ে গিয়েছিলে কেন? তো সে তার স্ত্রীকে বলল যে এরকম ঘটনা, আমি আসছিলাম জঙ্গলের ভেতর দিয়ে, হঠাৎ একজন বৃদ্ধকে দেখতে পেলাম, খুব ভয়ঙ্কর রূপ, তার ভয়ঙ্কর চেহারা, এবং সে হঠাৎ আমার কাছে এসে উধাও হয়ে গেল। তো তার স্ত্রী ভাবলো সে হয়তো মজা করছে, যে তার স্ত্রী তাকে বলল যে ধুর, এরকম আবার হয় নাকি,
তুমি কি এসব বলছো, মজা করছো আমার সাথে? তো বিশ্বাস করো আমি মজা করছি না, এটা সত্যি হয়েছে। আচ্ছা। বলে যে পাগল, এরকম কি হয়? আজকালকার যুগে তুমি এত শিক্ষিত মানুষ, একটা ভালো কোম্পানিতে চাকরি করো, তুমি এটা কীভাবে বলতে পারো? তুমি এসবে কীভাবে বিশ্বাস করতে পারো? তারপরে বলে যে আমিও এটা বিষয়ে প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু এটা আমার সাথে ঘটেছে তাই আমি তোমাকে বললাম। জি। তো ভাইটি বুঝলো যে তার স্ত্রী এটা বিশ্বাস করবে না, তাই সে কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লো। এভাবে পরদিন অফিস থেকে খুব তাড়াতাড়ি সে ভাইটি চলে এলো এবং আবারও সেই হুজুরের কাছে গেল এবং বলল, হুজুর আমি এবার বিশ্বাস করছি আসলে বাস্তবে এরকম কিছু হতে পারে। তো হুজুরটি বলল, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তারপর সে ভাইটি বাসায় ফিরছিল, সে জঙ্গল পার হলো। জঙ্গল ভিতর থেকে তাকে আবারও এরকম শব্দে, বিভিন্ন শব্দে কারার জন্য ডাকছে। ভাইটি এবার গুরুত্ব না দিয়ে দ্রুত চলে আসছিল। জঙ্গল পার হয়ে আবার সেই কবরস্থানের কাছে এসেই তার ভিতরে মানে কিছু একটা ঢুকে গেল। ভাইটি বুঝলো যে না, আমার শরীরটা কেমন ভারী হয়ে আসছে। সে আবার দ্রুত বাসায় চলে এলো এবং বাসায় আসার পরে সে অদ্ভুত ব্যবহার করতে লাগলো, মানে একজন খারাপ জিন তার ভিতরে প্রবেশ করেছে। তো মুহূর্তের মধ্যেই তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। তারপর সে তার স্ত্রী এবং তার বাচ্চাদের খুঁজতেছিল, তাদের মেরে ফেলবে। হ্যাঁ। তো সে পুরো বাড়িতে খুঁজতেছিল, তার স্ত্রী আর সন্তানরা ভয়ে লুকিয়ে পড়েছিল। তারপর সে খুঁজে পেল, যেই সে তার বাচ্চাদের ধরতে যাবে এমন সময় তার গাটা জ্বলে উঠল। সে পিছনে তাকিয়ে দেখে সেই মসজিদের হুজুর এবং তার দুই সহকারীকে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে সে হুজুরদের কর্কশ কণ্ঠে বলল যে আপনারা কে, আপনারা কেন এসেছেন এখানে, আপনারা চলে যান, আমি এদের মেরে ফেলবো এবং আমি এদের খেয়ে ফেলবো। তারপরে এই হুজুরটা বলল, তুই কে, তুই কেন এদের বিরক্ত করছিস, কেন এই ছেলের ভিতরে ঢুকেছিস? তারপরে বলল, হুজুর এত কথা না বলে আপনি চলে যান এখান থেকে, নাহলে আপনারও বিপদ হবে, আপনাকেও মেরে ফেলবো। মানে ওই জিনটাই হচ্ছে সেই জিনটাই হুজুরকে বলতেছিল, কথা বলতেছিল। জি। তারপর হুজুর বলল যে তুই আমাকে মারতে পারবি না। তারপর বলে যে হুজুর বেশি কথা বলবেন না, আপনি আমার সাথে পেরে উঠবেন না, আপনার শক্তি আমার কাছে পেরে উঠবে না। তারপর বলল যে মুসলিম আল্লাহর কালাম সব থেকে বেশি শক্তিশালী এবং তুই আল্লাহর কালামের কাছে কিছুই করতে পারবি না। তারপর হুজুরকে সেই জিনটা আবার বলল যে হুজুর আপনি অযথা তর্ক করবেন না, আপনি চলে যান, আপনার ভালোর জন্য বলছি। তারপরে তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হলো। সেই জিনটা হুজুরের ওই দুই সহকারীকে ছিটকে ফেলে দিল। আমরা সাধারণ জানি ভাইয়া জিনদের গায়ে অনেক শক্তি থাকে। আচ্ছা। সে তার সহকারীকে একদম মেরে মানে ছিটকে পড়ে গেল তারা দুই দিকে। এরপর সে হুজুরের কাছে এলো এবং হুজুরের গলা চেপে ধরে তাকে উপরে তুললো এবং মুহূর্তের মধ্যেই তার দুই সহকারী তারা ব্যথা পেয়েছিল, কিন্তু তারা ওই ব্যথাকে উপেক্ষা করে তারা দুইজনে একসাথে গিয়ে তাকে পিছন থেকে ধরে ফেললো এবং একটা মোটা রশি দিয়ে তাকে বেঁধে ফেললো। আচ্ছা। তারপর সেই হুজুরটি ওই ভাইটিকে তার সামনে একটা কাপড়ের উপর বসিয়ে কিছু একটা দোয়া পড়লো এবং তার মাথায় ফু দিল। মুহূর্তের মধ্যে ভাইটি আবার অজ্ঞান হয়ে গেল। তারপর হুজুর পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরালেন। তারপর সে বলল যে হুজুর আমার কি হয়েছিল, আমি সব কিছুই বলতে পারছি না। বলল যে তোমাকে একজন খারাপ জিন ভর করেছিল এবং তুমি তোমার স্ত্রী এবং মেয়েদের মেরে ফেলতে যাচ্ছিলে। সে বলল যে কেন, আমি আমার স্ত্রী মেয়েকে কেন মেরে ফেলতে চাবো? সে বলল যে তুমি তখন তোমার নিয়ন্ত্রণে ছিলে না, ওই খারাপ জিনটা তোমাকে তোমার শরীরের ভিতরে ঢুকে তোমাকে কন্ট্রোল করছিল। তারপরে হুজুর বলল, হুজুর আমাদের এখন এখান থেকে মুক্তি পাওয়ার কি উপায়? আচ্ছা। তো হুজুরটি বলল যে আজকে যখন তুমি আমার কাছে এসেছিলে অফিস থেকে, আমি তখনই বুঝেছিলাম একজন খারাপ জিন তোমার পিছু নিয়েছে, তাই তোমাকে আমি বেশি কিছু বলিনি। আমি জানতাম আজকে রাতে হয়তো তোমার সাথে খারাপ কিছু হতে চলেছে, তাই আমার দুই সহকারীকে নিয়ে আমি তোমার বাসায় আসি এবং দেখতে পাই তোমাকে যে তুমি তোমার মেয়েদের উপরে আক্রমণ করতে যাচ্ছ। তারপর সেই হুজুরটি বলল, তুমি চিন্তা করো না, আমি একটা উপায় তোমাকে বলতেছি। এই বাসাটি যা ছিল সে ছিল শয়তানের পূজারী।
সে শয়তানকে পূজা করত এবং বিভিন্ন মানুষকে মেরে বলি দিত। হুম হুম হুম। তো এক পর্যায়ে সে যখন মানে একটা সিদ্ধি বা মানে সে সফল হবে, আচ্ছা। এরকম পর্যায়ে হঠাৎ সে অজানা কারণে মারা যায়। হুম হুম। তারপর থেকে সে এবং তার কিছু যাদের বলি দিয়েছিল তাদের আত্মারা এই বাসাতেই ঘুরে বেড়ায়। আচ্ছা। মানে আত্মা বলতে এই জিনগুলো, খারাপ জিনগুলো। হুম হুম হুম। তো সেই ভাইটি বলল যে হুজুর আমাদের এর হাত থেকে বাঁচান। তো হুজুর বলল ঠিক আছে, আমি তোমাকে একটা উপায় দিচ্ছি, তুমি আমার সাথে মসজিদে চলো। হুম। তারপরে হুজুরের সাথে সে ভাইটি মসজিদে গেল এবং তাকে বলল যে এই লোকটার কবরটা হচ্ছে তোমার বাসার সামনে যে কবরস্থান আছে ওইখানেই দেখবা যে এই নামে এই কবরস্থানটা। তোমাকে সেই কবরস্থানটা খুঁড়তে হবে এবং দেখতে হবে যে এর ভিতরে আসলে কি আছে। তারপরে হুজুরের তার শরীরটাকে বন্ধ করে দিল এবং তাকে বলল যে যাও, আজকে রাতে যখন চাঁদের আলো সেই কবরের উপর পড়বে ঠিক ওই সময় তোমাকে কবরটা খুঁড়তে হবে এবং দেখতে হবে যে হাতে ওখানে আসলে কবরে কি আছে এবং যা আছে সব কিছু নিয়ে আমার কাছে তুমি চলে আসবে মসজিদে। এবং আসার সময় যদি তোমাকে পিছন থেকে কেউ ডাকে তুমি কারো কথা শুনবে না, তুমি সোজা আমার কাছে চলে আসবে এবং কোনো ভয় পাবে না, আমি তোমার শরীর বন্ধ করে দিচ্ছি। তারপর হুজুরের কথা মতো ভাইটি বাসায় আসে। আচ্ছা। বাসায় এসে ঠিক সময় মতো, তখন আনুমানিক রাত 2টা, সে ওই কবরস্থানে যায় এবং দেখলো চাঁদের আলো সেই কবরস্থানে পড়তে আরও কিছু মিনিট বাকি আছে। সে দাঁড়িয়ে রইল কবরের পাশে। তারপরে যখন চাঁদের আলো সেই কবরে পড়লো, সে ভাইটি কবরটা খুঁড়তে লাগলো এবং খুঁড়ে সে দেখতে পেল যে যে লোকটি শুয়েছে তার শরীরটা কঙ্কাল হয়ে গিয়েছে এবং তার শরীরের উপর একটি কালো কাপড়। আমরা সাধারণত জানি যে কাফনের কাপড় সাদা হয়, কিন্তু এই জি। কাপড়টা কালো কেন? আচ্ছা। সে অত কিছু না ভেবে সে হুজুরের কথা মতো সেই কঙ্কালটা সহ ওই কালো কাপড়ে মুড়িয়ে হুজুরের কাছে নিয়ে যায়। হুম হুম হুম। তারপর হুজুর বলল যে এটা তো হচ্ছে শয়তানের কাপড়। আচ্ছা। কারণ সাধারণভাবে আমরা যাদের মুসলমানদের যাদের কবর দেওয়া হয় তাদের কাফনের কাপড় সাদা হয়, কিন্তু লোকটা যেহেতু খারাপ কাজ করতো, সে যেহেতু গুনাহ করতো, এজন্য এটা হচ্ছে শয়তানের কাপড়, তাই কালো হয়ে গেছে। আচ্ছা। তারপরে হুজুর বলল তুমি এই কাপড়টা আমাকে দাও এবং তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি এটা আবার একে সুন্দরভাবে কাফনের কাপড় পরে দিচ্ছি। ওকে। তারপর হুজুরটি ভিতরে গেল এবং তাকে তার হাড়গুলো একটা সাদা কাফনের কাপড়ে দিল এবং বলল যে হাড়গুলো যেভাবে ছিল এভাবে সাজিয়ে এই কাফনের কাপড়টা, সাদা কাপড়টা দিচ্ছি তার গায়ের উপর দিবে এবং তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, যখন তোমার সমস্যা হবে তখন তুমি এই দোয়াটা পড়বে। হ্যাঁ হ্যাঁ। তো সব কথা শুনে সে ভাইটি আবার চলে গেল। তারপর যখন জঙ্গলের ভিতর দিয়ে আসছিল, হঠাৎ পিছন থেকে একটা কর্কশ কণ্ঠে ডেকে উঠল একজন আচ্ছা। কম বয়সী একটা বাচ্চা বা একজন লোকের আওয়াজ। কম বয়সী, তার বয়স আনুমানিক 20-21 বছর হবে। ওকে। সে বলল যে তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? সে বলল যে সে যখন পিছন ঘুরে তাকালো সে দেখলো একটা মানে শেয়ালের মাথার মতো তার সামনে ভেসে আছে এবং সেই শেয়ালের মাথার মুখ থেকে এই কথাটা বেরোচ্ছে যে ওই জিনটা তাকে বলছে যে তুই এগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময়ে আমি তোরকে কিছু কোনো ক্ষতি করব না এবং তুই এখান থেকে সুন্দরভাবে চলে যেতে পারবি। সে হুজুরের কথাটা মনে করলো এবং সে ওখান থেকে দৌড় দিল। দৌড় দিয়ে কবরস্থানে যখন প্রবেশ করলো তখন আশেপাশের কবরগুলো থেকে একসাথে ডেকে উঠলো যে এগুলো আমাকে দিয়ে দে, এগুলো আমাকে দিয়ে দে, তার বিনিময়ে তোকে আমরা ছেড়ে দেবো, তোর কোনো ক্ষতি করব না। আচ্ছা। তারপর একটা কবরস্থান থেকে হঠাৎ একটা হাত বেরিয়ে সেই কাপড়ের পুটলিটা ধরে টান দিচ্ছিল। তারপর ভাইটি একটা হুজুরের শিখে দেওয়া একটা দোয়া পড়লো এবং পরে ফু দিল। তারপর পুরো কবরটাতে একটা চিৎকার ভেসে উঠলো এবং কবর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। তারপর ভাইটি সেই কবরের কাছে গেল এবং কবরটিতে সুন্দরভাবে লাস্টের কঙ্কালগুলো সাজিয়ে সাথে কাপড় দিয়ে ঢেকে দিল এবং হুজুরের কথা মতো তার হাত কেটে 3 ফোঁটা রক্ত সেই কবরে ফেললো এবং তারপর কবরটি মাটি দিয়ে দিল। তারপর সে বাসায় ফিরে আসলো এবং তার অফিসে ফোন দিয়ে বলল যে আমি এখানে থাকবো না, আমাকে অন্য জায়গায় দ্রুত শিফট করে দিন।
তারপর তার বস বলল যে ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, আপনি কালকে সকালেই বেরিয়ে পড়ুন। তারপর সে ভাইটি ভোর 6টা বাজতেই তার পরিবার সহ সব কিছু নিয়ে বেরিয়ে পড়ল। আচ্ছা। তো বেরিয়ে সে ভাইটি অন্য জায়গায় শিফট হলো এবং পরবর্তীতে জানা গেছে যে সেই বাসায় নাকি এখনও ভুতুরে কাজগুলো চলে। হুম হুম হুম। তারপর বেশ কিছুদিন হয়ে গেছে, সে ভাইটি সব কিছু ভুলে গেছে এবং অন্য জায়গায় ভাইটি সুন্দরভাবে জীবনযাপন করছে। তো যখন সে বাসায় ফিরছিল, হুজুরটি তার হাতে একটা তাবিজ দিয়েছে যেন তার কোনো ক্ষতি না হয়, আচ্ছা। জিনেরা মূলত আক্রমণ করতে পারতো। এই জন্য হুজুর একটা তাবিজ দিয়েছিল, বলছে যে তুমি এই তাবিজটা তোমার সাথেই রাখবা এবং 3 মাস এরা খুলবা না, যে কোনো কারণেই হোক, এবং পবিত্র থাকবা। কারণ তুমি যদি একটু অপবিত্র হয়ে যাও তাহলে এই তাবিজটি তোমার হাত থেকে খুলে পড়ে যাবে এবং এই জিনগুলো তোমার কোনো ক্ষতি করে দেবে। তারপর ভাইটির আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি, ভাইটি সুস্থ ছিল। তো রাতুল ভাই, এটাই ছিল আমার প্রথম ঘটনা। আচ্ছা।